সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা বা ডিএ কর্মচারীদের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে বলেছেন। তবুও সে বিষয়ে রাজ্য সরকার কোনো সদর্থক পদক্ষেপ না নিয়ে তিনি কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাছাড়াও রাজ্যে প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে। আমরা চাই সেগুলিতে অবিলম্বে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ যেন করা হয়। এর দাবিতে আজ মানবাজার 2 ব্লকের জামতরিয়া সার্কেল ও মানবাজার 2 সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আজ বড় এসআই অফিসের ধর্মঘটে সামিল হন। আমাদের জানান যৌথ মঞ্চ কর্মচারী পরিষদের ডাকায় ধর্মঘটে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমরা জামতরি ও মানবাজার 2 চক্রে প্রাথমিক স্কুলগুলি বন্ধ রেখেছি এবং আজ আমরা আমাদের বাড়িতে ছুটি না কাটিয়ে বড় এসআই অফিসে অবস্থান করছি। একদিনের স্কুল ছুটিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার সেরকম কোনো প্রভাব পড়বে না। বিজেপি নেতা পার্সি মুর্মু শিক্ষকদের এই ধর্মঘট ন্যায্য দাবি বলে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কোনো রায় মানে না, এই সরকারের কোনো নিয়ম নীতি নেই। আমাদের দাবিগুলো মূলত আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আমাদেরকে রায় দিয়েছে যে আমাদের যে ডিএ, আমাদের বকেয়া ডিএ, সে বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে 25%। তার সময়সীমা অতিক্রান্ত হয়েছে এবং বাকি 75% বকেয়া ডিএ আমাদের 31শে মার্চের মধ্যে দিয়ে দেওয়ার কথাকে সরকারকে বলা হয়েছিল। সরকার কোনোরূপ কর্ণপাত না করে আমাদের দাবি তো মান্যতা দেয়নি, এমনকি আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে এক প্রকার বিভাজন তৈরি করার জন্য শিক্ষক অশিক্ষক, পঞ্চায়েত কর্মী এবং পুরকর্মীদেরকে বাদ দিয়ে আংশিক একটা ডিএর চিন্তাভাবনা সরকার নিয়েছে। মূলত তার জন্যই আমরা আজকে পথে নেমেছি যে আমাদের মধ্যে যেই বিভাজন রেখা সরকার তৈরি করে দিয়েছে, সেই বিভাজনকে আমরা উপেক্ষা করে আমরা চাইছি যে আমাদের যে প্রাপ্য অধিকার, সেই অধিকার আমরা সরকার কাছে দাবি রেখে আজকের আমাদের এই ধর্মঘটে মূলত যে জন্য আমরা এই ধর্মঘটটা করেছি যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ আমাদের দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে 6 লক্ষ যে শূন্য পদ রয়েছে তার মধ্যে সেখানে স্বচ্ছ এবং স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলমেন্ট এবং যে সমস্ত প্রতিহিংসামূলক বদলি প্রক্রিয়া চলছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে মূলত আমাদের এই ধর্মঘট আমরা ডেকেছি। এটাই তো আজকে যে আপনারা স্কুল বন্ধ করে ধর্মঘট করছেন, তো এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা এটা ক্ষতি হবে বলে মনে করছে কিছু মানুষ। তো এ বিষয়ে আপনার দেখুন, ধর্মঘট আমরা একদিন ডেকেছি আমাদের ন্যায্য অধিকারের দাবিতে। আপনি একটু লক্ষ্য করবেন ভালো করে, বিগত দিনগুলির দিকে আপনি একটু যদি তাকান তাহলে দেখতে পাবেন যে সরকার মেলা খেলা নানা রকম অছিলায় আমাদের স্কুলগুলোকে অকারণে বন্ধ করে রেখেছে। আমরা তো চাইনি এই বন্ধ, আমরা সবসময় চেয়েছি যে আমরা নিয়মিত স্কুল করব, আমাদের ন্যায্য প্রাপ্য আমরা যেন পেয়ে যাই। আমরা আমাদের ন্যায্য প্রাপ্য পেলে আমাদের এত ছুটিরও প্রয়োজন না। আপনি ভালো করে দেখুন সরকার কীভাবে আমাদের স্কুলগুলোকে ছুটি ছাটার মাধ্যম দিয়ে সারা রাজ্যে ছুটি ঘোষণা করে দেওয়া হয়। তাহলে আমরা এগুলো চাইনি। তাহলে একদিন ধর্মঘটে আমি মনে করি যে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলেই আমাদের মনে হয়। আপনার নাম? আমার নাম সচিদুলাল দে, আমি মানবাজার 2 চক্রের সম্পাদক। আজকে সারা পশ্চিমবাংলাব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে শিক্ষক কর্মচারী সংগঠন থেকে, তো সেটা আমরা ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন থেকে ফুল সাপোর্টিং করছি। তার কারণ হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট যেভাবে আমাদের রায় দিয়েছেন পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ প্রদান করার জন্য, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আদৌ দেওয়ার মানসিকতাও রাখেননি এবং বরং তার বিপরীতে উনি বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। তাই সব জায়গায় আজকে এই শিক্ষক সংগঠন বা এই উক্তা সংগঠন রাজ্য জুড়ে ধর্মঘট পালন করছে। এটাকে আমরা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শিক্ষক সংঘকেও আমরা সমর্থন করছি এবং আগামী দিনে এর ডিএ না পেলে বৃহত্তর আন্দোলনে নামবো, এটা আমি বলে রাখছি। আপনার নাম? আমার নাম হচ্ছে পার্সি মুর্মু এবং বিজেপি শিক্ষক সেল এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মানবাজার থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।